হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব একদম পারফেক্টভাবে নরম তুলতুলে চিকেন স্টাফ বান। আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে। এই চায়ের কাপ দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাপ ময়দা নিয়েছি। সাথে নিয়ে নিব 2 চামচ পরিমাপ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ চিনি, দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এবারে শুকনো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে। এরপরে একটু একটু করে অ্যাড করব এখানে কুসুম লিকুইড মিল্ক। তো এটা একবারে অ্যাড করব না, একটু একটু করে অ্যাড করব। এতে করে হবে কি, এই যে মিল্কের পরিমাপটা ব্যালেন্স থাকবে। একবারে দিলে পরিমাপ বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে অ্যাড করছি। এ পর্যায়ে আবারও অ্যাড করব। তবে অবশ্যই এটা কুসুম গরম দুধ হতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি অ্যাড করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ সয়াবিন তেল। এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে। তো আমি এভাবে একটা নরম ডো তৈরি করব। এ পর্যায়ে খেয়াল করে দেখবেন এই ডোটা একটু স্টিকি হয়ে আসছে, হাতে তালুতে লেগে যাবে। তো এ পর্যায়ে আমি এখানে একটুখানি সয়াবিন তেল অ্যাড করব। তেল দেওয়াতে এই স্টিকি ভাবটা থাকবে না। তো একটুখানি অ্যাড করেছি, হাফ চামচ মতো। এবারে এই ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে যেন সফট ডো তৈরি হয়। যখন হাতে আর কিছু লেগে থাকবে না তখন বুঝবেন ডো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এটাকে আমি এখন একটা গোল শেপ দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ডোয়ের উপরে একটুখানি তেল মেখে নিব যেন ড্রাই না হয়ে যায়। এবারে এটাকে একটা পলিথিন ব্যাগে রেখে দিব 1 ঘন্টার জন্য। পলিথিন ব্যাগে রেখে ব্যাগের মুখটা খুব ভালো মতো টাইট করে বেঁধে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন কিংবা কোনো ঢাকনি দিয়েও ঢেকে রাখতে পারেন। তবে এভাবে পলিথিন দিয়ে খুব ভালো মতো বেঁধে রাখলেও ভিতরে কোনোভাবে বাতাস প্রবেশ করবে না। তো এটা একদম রেডি। এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমি এখন এই স্টাফ বানের জন্য চিকেন পুর তৈরি করব। আগে থেকে পানি বয়েল করতে দিয়েছি, দিয়ে দিব একটুখানি লবণ। এবারে দিয়ে দিব এখানে মুরগির হাড় ছাড়া বড় সাইজের 2টো মাংসের পিস। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। মাংসটাকে 10 মিনিট খুব ভালো মতো হাই ফ্লেমে বয়েল করতে হবে। বয়েল করার যখন এ পর্যায়ে আসবে, ঠিক এ পর্যায়ে এলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই হাই ফ্লেমে বয়েল করতে হবে। তো মাংস দুটো নামিয়ে নিয়েছি। এবারে মাংসটাকে ঝুরি করে কেটে নিব। যেহেতু এটা অনেক গরম, তাই আমি এক সাইড চাকু দিয়ে ধরেছি, আরেক সাইড কাঁটা চামচের সাহায্যে এভাবে ঝুরি করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়াতে হবে কি, সবগুলো মাংসের ঝুরির সাইজ একই হবে, দেখতেও ভালো লাগবে এবং এভাবে কেটে নেওয়াতে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তাই এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি খুব সহজে কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ঝুরি করে কেটে নিয়েছি। অফ ক্যামেরায় বাকি সবগুলো মাংসের টুকরো আমি এভাবে ঝুরি করে নিয়েছি। তো আমাদের চিকেন বানের জন্য মাংসের ঝুরি রেডি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এটাকে একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা স্মেল না যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ আদা রসুনের পেস্ট। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিব যেন মশলার কাঁচা স্মেল চলে যায়। মশলা ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব মাংস। সবগুলো মাংসের ঝুরি দিয়ে দিচ্ছি। এই মাংসের ঝুরিগুলো মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে আরও কয়েক সেকেন্ড ভেজে নিব। এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে এক এক করে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো, একটুখানি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবারে সবগুলো গুঁড়ো মশলার সাথে এই মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভুনতে হবে যেন মাংসটা একটু ভাজা ভাজা হয়। এভাবে চিকেন ভেজে নিব 10 মিনিট। ভাজার এ পর্যায়ে এলে চিকেনটাকে এক সাইড করে দিয়ে দিব 1 চামচ পরিমাপ ময়দা। ময়দা দিয়ে এটাকে 1 মিনিট ভেজে নিব। শুধু চিকেন বানের জন্য না, যে কোনো খাবারে পুর হিসেবে চিকেন ব্যবহার করলে চিকেনের পুরটা এভাবে তৈরি করতে পারেন। এতে করে খাবারের টেস্টটা বেশ দারুণ আসে।
তো এভাবে ময়দাটাকে চুলার লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়েছি। ভাজা যখন এ পর্যায়ে আসবে, যখন একটু ব্রাউন হতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে ময়দার সাথে চিকেনটাকে খুব ভালো মতো মিক্সড করে নিব। ভালো মতো মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব এখানে দুধ। অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন, দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। বেকারির চিকেন বানের যে স্টাফটা আছে, মানে চিকেনের যে পুরটা, একদম সেটার মতো টেস্ট পেয়ে যাবেন। তো ওই টেস্টটা আনার জন্যই মূলত এখানে ময়দা এবং দুধ ব্যবহার করা। অবশ্যই এই উপকরণগুলো একদম মিস করবেন না, এটা অবশ্যই অ্যাড করবেন, খুব ভালো একটা টেস্ট আসে। দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, দিয়ে দিব ধনেপাতা সস। এই সসগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। তো প্রতিটা স্টেপ ফলো করলে একদম পারফেক্টভাবে চিকেন বানের টেস্ট পেয়ে যাবেন। এভাবে এটাকে এখন লো ফ্লেমে জাল করতে হবে, একদম হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে জাল করা যাবে না, এবং কন্টিনিউ এটাকে নাড়তে হবে, না হলে কড়াইতেই লেগে যাবে। তো যখন এ পর্যায়ে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখনই বুঝবেন এই চিকেনের পুরটা একদম রেডি। এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নিব। এবারে চিকেন বানের যে ডো তৈরি করে রেখেছিলাম, ঠিক 1 ঘন্টা পরে আমি পলিথিনের মুখটা খুলে ফেলছি। একদম টাইট করে বেঁধে রেখেছিলাম। তো দেখুন কতটুকু ডো ফুলে কতটা হয়েছে। এই ডোটা ঠিক এরকমই হবে। তো এবারে এটাকে আমি আরেকটু ভালো মতো মথে নিব, ভিতরে যে বাবলটা আছে সেটা যেন চলে যায়, তাই এটাকে আরেকটু ভালো মতো মথে নিতে হবে। তো এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো প্রতিটা স্টেপ ফলো করলে আপনারা একদম পারফেক্ট চিকেন বান পেয়ে যাবেন। চিকেন বানের জন্য বানের যে ডো এবং যে স্টাফ বা পুরটা আছে, প্রত্যেকটা স্টেপ একদম পারফেক্টভাবে তৈরি করা খুবই জরুরি। তো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে লেচি হয়েছে 4টা। আপনাদের দুভাবে এই চিকেন বান তৈরি করে দেখাবো। গোল যে চিকেন বান আছে সেটা, এবং আরও একটা ডিজাইন দিয়ে 2 ডিজাইনের চিকেন বান তৈরি করব। তো প্রথম যে ডিজাইনটা আছে গোল বানের জন্য এভাবে তৈরি করছি। এটাকে একটু চ্যাপটা করে নিয়ে দিয়ে দিলাম এখানে মুরগির বা চিকেনের যে পুরটা আছে সেটা। এবারে এই চিকেনের পুরটা দিয়ে এর মুখটা খুব ভালো মতো বন্ধ করতে হবে। তো আমার বলার থেকে এবারে যে স্টেপগুলো আছে সেটা আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন। মানে আমি আপনাদের যতটুকু না বলে বোঝাতে পারবো, আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আমি এখানে চিকেনের পুরটা দিয়ে মুখটা খুব ভালো মতো বন্ধ করছি, যেন কোনোভাবে ভিতর থেকে চিকেনের পুরটা বের না হয়ে আসে। তো এভাবে বানিয়ে নিলাম গোল বা রাউন্ড শেপের চিকেন বান। এটাকে এক সাইডে রেখে দিব। তো এবারে আরও একটা ডিজাইনের চিকেন বান তৈরি করব। মূলত এই 2 রকম ডিজাইনের চিকেন বান আমরা যে কোনো বেকারিতে পেয়ে থাকি। এটাকে একটু রুটির মতো করে লম্বা করে বেলে নেব। খুব একটা গোল হবে না, একটু লম্বা করে বেলে নিতে হবে। তো যেটা বলছিলাম, আমার বলার থেকে আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এটা খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা মোটাও হবে না। তো রুটিটা ঠিক এরকম লম্বা করে বেলে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পুর। এরপরে একটু করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো সেট করে নিব, যেন মুখটা খুব ভালো মতো সেট হয়ে থাকে। তো লাগিয়ে নিলাম। পানি দেয়াতে এটা সহজেই খুলবে না। এবারে চাকুর সাহায্যে এটাকে ঠিক এভাবে লম্বা করে কেটে নিব। খুব একটা পাতলা না, আবার খুব একটা মোটাও না, ঠিক এরকম মিডিয়াম করে কেটে নিচ্ছি। এবারে এই স্টেপগুলো মুড়িয়ে নিচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। বাড়তি যে অংশগুলো আছে সেটা আমি এটার পিছন দিকে ভালো মতো ফোল্ড করে নিব, যেন একটু ভালোভাবে সেট হয়ে যায়, কোনোভাবে যেন এটা না খুলে। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন চিকেন বান। তো বাকি দুটো চিকেন বান আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। মোট 4টা চিকেন বান তৈরি করেছি।
তো এই হচ্ছে তৈরি করা সবগুলো চিকেন বান। এবারে চিকেন বানগুলোকে চুলায় আমি বেক করে নেব। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে বসিয়ে দিব কড়াই। কড়াইটা একটু মোটা হলে বেশ ভালো হয়। এবারে এখানে এই চিকেন বানের প্লেটটা বসিয়ে দিলাম। এবারে ডিমের যে কুসুমটা আছে শুধু কুসুমটা এর উপরে এভাবে ব্রাশ করতে হবে। তো আমি এখানে চামচের সাহায্যে চারপাশ একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব সাদা তিল। তিল দেয়াতে দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিব 40 মিনিটের জন্য। আপনারা এটাকে ওভেনও বেক করতে পারেন, সেক্ষেত্রে বেকারির চিকেন বানের মতোই কালারটা চলে আসবে। তো এই হচ্ছে আমার হোমমেড চিকেন বান। এটা দেখতে বেকারির মতো না হলেও খেতে একদম বেকারির মতো হয়েছে, একদম নরম তুলতুলে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই চিকেন বানগুলো ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই চিকেন বানটা একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আপনাদের একটু দেখাই যে এটা আসলে কতটা তুলতুলে হয়েছে। প্রতিটা চিকেন বান একদম পারফেক্টভাবে নরম তুলতুলে, সাথে অনেক জালিদার হয়েছে। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, এই চিকেন বানের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। এরকম বেকারি স্টাইল আরও অনেক স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এবং আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।